আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। তো আমি হুট করে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর এটা হচ্ছে আমাদের স্টেশন। আর এখানে দেখা যাচ্ছে যে এতগুলো মানুষ এক স্টেশনের মধ্যেই। আর এটা হচ্ছে আমাদের মোহনগঞ্জ রেল স্টেশন। আর দেখার মতোই যে এতগুলো মানুষ ছাদে উঠছে, আর সামনে তো অনেক কিছুই আছে। তো আমি আস্তে আস্তে ভিডিওগুলো সবাইকে টেনে টেনে দেখানোর চেষ্টা করব। আর জানি না কেমন ব্লগগুলো হয়। আর দেখার মতোই এত সুন্দর আবহাওয়া, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর এতগুলো মানুষ ভিডিও না করলে পারলাম না। আর এটা হচ্ছে আমার কাকু। আমি বলতেছি, কাকু ভালোভাবে ভিডিও করো। আর সবাইকে বলতেছি, ভাই বসে যাও, কিন্তু আমি নিজে বসি না, আমি নিজে করতেছি ভিডিও। আর সবাই বসে যেতেছে। আর আস্তে 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 আমি ভিডিওটা টেনে দিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করব। সামনে ভাই অনেক কিছু আছে, আর এত সুন্দর ভিউ। চলো তাহলে দেখে আসি। আর আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের একটা উপভোগ করা জিনিস। আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য, যেটা হচ্ছে ছাদে কোনো সময় ট্রেন ছাদে কোনো সময় ওঠা যায় না, একমাত্র ঈদ ছাড়া। আর এত সুন্দর লাগতেছে জায়গাগুলা, আর দেখার মতো। দেখেন এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগে। একদিক দিয়ে সামনের দিকে হচ্ছে সূর্যটা, আর পিছের দিকে রেল লাইনটা। এত সুন্দর এই যে মানুষ, এই যে এত সুন্দর লাগতেছে, যা দেখার মতো। তো কিছুক্ষণ উপভোগ করুন, আর হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে ব্লগটা কি সুন্দর হয়েছে কিনা। আর যদিও ব্লগ এরকম চলে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন কি ভালো হয় কিনা। আর নতুন নতুন ব্লগার তো, তাই কি বেশি একটা ভালো হয় না। আর এদিকে আমার একটা ভাই হাত টাটা দিচ্ছে, আমি বললাম যে ঠিক আছে ভাই, সবাই টাটা দাও। আর সুন্দর দৃশ্য, এত সুন্দর ভালো লাগতেছে আজকের আবহাওয়াটা। আর এদিকে আমাদের পাশে একটা বড় পার্ক আছিল, ওই পার্কটা দেখাবো আপনাদেরকে একটু পরেই। আর এত সুন্দর লাগছে পার্কটা দেখে, ছাদের উপর থেকে এই যে এত সুন্দর লাগতেছে, অস্থির। আর আমি ভাবতেছি সবাই আমাকে বকতেছে, ভাই বসো বসো বসো, কিন্তু আমি তো আর বসি না, আমি ভিডিও করতেছি আমার মতোই। তো চলো বেশি প্যাক না করে ছোট্ট একটা মিউজিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাই, চলো। তো কিছুক্ষণ ট্রেনে যাওয়ার পরে এখানে এসে দেখি আমাদের ট্রেন থেমে যেতেছে। তো বুঝলাম না কি কারণে। তো হুট করে সামনে দেখি যে একটা ব্রিজের কাজ চলতেছে, রেল লাইনের কাজ। তো ওই জায়গাটা অনেক ভয়াবহ। আর এখানে আমরা আস্তে 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 যাইতেছি জায়গাটা। তো যাওয়ার পথে ভাবলাম যে আরেকবার এখানে একটা শ্যুট করে নিই। তো হুট করে আমরা এখানে ভিডিও করা শুরু করলাম, আর দেখি যে একবার আমাদের ট্রেনটা থেমে গেছে। তো ভাবলাম যে ওইদিকে একটু জুম করে ভিডিওটা দেখি, যে আবার দেখি ছেড়ে দিয়েছে। তো আস্তে 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 ভিডিওটা টেনে দিয়ে আমরা আবার সামনের দিকে চলে যাব। তো যাওয়ার দিকে আপনার দৃশ্যগুলো দেখাবো যে কীরকম। মাঝে মাঝে নিজেকেও দেখাতে হয়, কেননা নিজেকে তো চিনতে হবে। আর আমরা আস্তে আস্তে ভাই আজকে সূর্যগুলো না আমার কাছে ওপেই লাগে দেখার মতো। আর যেটা হচ্ছে কি, যে আমরা সবাই ভালো লাগতেছে এই দৃশ্যগুলো, বিকেলের দৃশ্যগুলো। তো এই জায়গাটা একটু খুব ভয়াবহ। এটা হচ্ছে আমাদের যে সময় বন্যা হয়েছিল, বন্যার সময় এই ব্রিজটা ভেঙে গেছিলো। তো আস্তে আস্তে আমরা ব্রিজটা পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পরে এদিকে সামনের দিকে আবার আস্তে আস্তে হেঁটে যাব। তো হেঁটে যাওয়ার পরে এত বেশি বক করতে পারতেছি না, তো চলেন আবার একটা ছোট্ট করে একটা মিউজিক দিয়ে সামনের দিকে এসে গিয়ে যাই। যদিও আমার ভিডিওগুলো এরকম হয়, তবে আপনারা সাপোর্ট করবেন, অবশ্যই আমি আরও ভালো কিছু দিতে পারবো। তো গাইস চলো আবার একটা ছোট্ট করে মিউজিক দিয়ে সামনের দিকে গিয়েছি। তো আমরা হুট করে আবার চলে আসলাম আমাদের সামনে রেল স্টেশনে। আর এটা হচ্ছে আমাদের 12টা স্টেশন। আর এখানে অনেক মানুষ, বাট প্রথম স্টেশনে তো এত মানুষ, আবার দ্বিতীয় স্টেশনে তো বলার বাহিরে, যেটা মানুষ দেখে অবাক হয়ে যেতেছে যে এত মানুষ কই আটাবো। তো আমরা আস্তে 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 আবার স্টেশনে এসে দাঁড়ালাম। তো এসে দাঁড়ানোর পরে দেখলাম যে অনেক মানুষ এখানে ভিড় জমে আছে। তো আমাদের পাশে আর একটা ট্রেন অপেক্ষা করতেছে, আমরা হুট করে সবাই এখান থেকে উঠে যাব। তো সবাই উঠতেছে, উঠার পথে কিছুক্ষণ পরে আবার রাস্তা ছেড়ে দিবে। আর আমি এখানে কিছু খাওয়া দাওয়া করতেছি, নাস্তা পানি করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।